আমার ছোট ফুপির বাসায় আমরা যখনই যাই তখনই কিন্তু আসার সময় একটা না একটা বিপদে পড়তেই হয়। এইবারও তার ব্যতিক্রম হয়নি। এবারও কিন্তু ফুপির বাসা থেকে আসার সময় একটা বিপদে পড়তে হয়েছিল। তো আমরা সবাই মিলে ঘুরতে গিয়ে কি কি করলাম আর আসার সময় কি বিপদে পড়তে হয়েছিল সেই সব কিছু নিয়েই থাকছে আমাদের আজকের এই ব্লগ। আসসালামু আলাইকুম আঙ্কেল আন্টিরা, সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আপনাদের তো এবং ভালো আছে, আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। দিস ইজ মিশাজান মারিয়া ফ্রম আওয়ার কুলসুমস মোমেন্ট। আপনারা এর আগের পার্টে তো দেখেছিলেনই, আমরা খাওয়া দাওয়া করে সবাই রেডি সেডি হয়ে বসেছিলাম, কিন্তু বৃষ্টি কোনোভাবেই থামছিল না। বৃষ্টি থামছিল না দেখে এখানে আমি বসে বসে একটা ফানি ভিডিও বানিয়েছিলাম। আর ফুপির বাসার রাস্তার কথা কি আর বলবো, আমেরিকান রাস্তা যেখানে একটু বৃষ্টি হলেই পানি উঠে যায়, তার সাথে তো কাদা ফ্রি। এই রাস্তাটার দিকে তাকালে একদম কক্সবাজারে ফিল পাওয়া যায়। 15 মিনিটের বৃষ্টিতে একদম হাঁটু সমান পানি হয়ে গিয়েছে। বৃষ্টি কমার সাথে সাথে আমরা তাড়াতাড়ি করে বের হয়ে যাচ্ছি ঘুরতে যাওয়ার জন্য। তবে একসাথে ঘুরতে যেতে হলে কিন্তু লেটও হয় অনেক বেশি। আমাদের ঘুরতে যাওয়ার প্ল্যান ছিল দূরে কোথাও, কিন্তু যেহেতু বৃষ্টি হচ্ছে তাই আর দূরে কোথাও গেলাম না। বাসার পাশে যেসব ঘোরার জায়গা ছিল সেখানে গিয়েই ঘুরে আসলাম। এই ফুলগুলোর নাম কি আপনারা কি জানেন? যদি জেনে থাকেন তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই ফুলগুলো কিন্তু মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর। আর এখানে আমরা সবাই মিলে হেঁটে হেঁটে চলে যাচ্ছিলাম, কারণ এটা খুবই কাছে বাসা থেকে। জায়গাটাও কিন্তু অনেক বেশি সুন্দর। আর এই রাস্তাটা পুরোটাই ছিল এইসব ফুল দিয়ে ভরা। সাদমান একদম মালি হয়ে গিয়েছে, ফুল কুড়ানো শুরু করে দিয়েছে। ফুল কুড়িয়ে করে শুধু আম্মুর কাছে দিচ্ছিল। নিচে যেসব ফুল পড়ে গিয়েছে সেগুলোও কিন্তু তুলে নিচ্ছিল। ফুলগুলো দিয়ে কিন্তু অনেক সুন্দর রিং বানানো যায়, তাই কিন্তু আমি রিং বানিয়ে হাতে পরে নিলাম। পেঁপে গাছটা কিন্তু মার্শাল্লাহ অনেক বেশি সুন্দর। এটা কিন্তু একটাই গাছ, কিন্তু মাঝখান দিয়ে কেটে দেওয়ার কারণে এটা পাঁচটা হয়ে গিয়েছে। এখানেও একসাথে অনেকগুলো ক্যাফে ছিল, তাই আমরা অনেক বেশি কনফিউজ ছিলাম যে কোথায় যাব। সবচেয়ে সুন্দর একটা ক্যাফেতে চলে গেলাম আমরা সবাই মিলে। আমার আম্মু হচ্ছে প্রকৃতি প্রেমী। ঘুরতে গিয়ে সবাই মিলে এত বেশি এনজয় করছিলাম, সেগুলো ভিডিও না করে শুধু গাছপালারই ভিডিও করছিল। যেহেতু এটা একটু গ্রাম্য এলাকা, তাই এখানে কিন্তু অনেক গাছপালা ছিল আর অনেক সুন্দর সুন্দর গাছপালা ছিল। এখানে একটা ছোটখাটো পুকুর ছিল। আর এই জায়গাটা কিন্তু মার্শাল্লাহ অনেক বেশি সুন্দর। আর এখানে কিন্তু অনেক মানুষ আসে ঘুরতে। যেহেতু আমরা দুপুরবেলা খাওয়া দাওয়া করেই বের হয়ে গিয়েছিলাম, তাই আর বেশি কিছু অর্ডার করিনি, শুধু ফুচকা অর্ডার করেছিলাম। কিন্তু ফুচকাগুলো খেতে একদমই বাজে ছিল। ফুচকার ভিতরে যে পুরগুলো থাকে সেগুলো কিন্তু একদমই বাসি ছিল। এখানে ফুচকা অর্ডার দিয়ে আমরা সবাই মিলে একটু ফটো সেশন করে নিলাম। আমি এখানে কিভাবে যে হাঁটতেছিলাম এটা নিজেও জানি না। আমার হাঁটার স্টাইল দেখে আম্মু ভিডিও করে ফেলেছে। এখানে আমরা সবাই মিলে ওয়েট করছিলাম কখন ফুচকা দিবে আর আমরা সবাই মিলে ফুচকা খাবো। আমরা অনেক বেশি আশা করেছিলাম হয়তো এখানে ফুচকাগুলো অনেক বেশি মজা হবে, কিন্তু আমরা কেউ একটার বেশি খেতে পারিনি। কিছু ফুচকার পুরগুলো ছিল হচ্ছে বাসি আর কিছু ভালো ছিল। যেগুলো বাসি ছিল সেগুলো মুখে দেওয়ার সাথে সাথে ব্যাড স্মেল বের হওয়া শুরু করে দিয়েছিল, আর যেগুলো ভালো ছিল সেগুলো খেতে ভালোই ছিল মোটামুটি। ফুচকাটা দেখে কিন্তু অনেক বেশি ইয়াম্মি লাগছিল। একটা কথা আছে না যে চকচক করলেই শোনা হয় না, একটা সাক্ষ্য প্রমাণ হচ্ছে এই ফুচকাটা। তারপরে এই রেস্টুরেন্ট থেকে বের হয়ে চলে যাচ্ছিলাম আরেকটা রেস্টুরেন্টে যাওয়ার জন্য। আর ফার্স্টে আমাদের এই রেস্টুরেন্টে যাওয়ার প্ল্যান ছিল। এটার ভিতরে জায়গা অনেক বেশি কম ছিল আর তার সাথে অনেক বেশি মানুষ ছিল, তাই আর এটাতে গেলাম না। তারপরে এখানে আরেকটা রেস্টুরেন্টে চলে এসেছিলাম, সেটা অনেক বেশি সুন্দর ছিল। এটাতে এর আগের বারও গিয়েছিলাম, তাই এবার আর এই রেস্টুরেন্টে গেলাম না। এখানে শুধু এসেছিলামই হচ্ছে এই রাইডে চড়ার জন্য। আফিয়া বাবু তো ঘুমিয়ে গিয়েছিল। রাইড অনেকভাবে ওকে ওঠানোর চেষ্টা করেছিলাম, কিন্তু ও উঠছিলই না। যখনই রাইড থেকে নেমে গেলাম তখনই কিন্তু ও উঠে গিয়েছিল। বেচারি আর রাইডটা এনজয় করতে পারলো না। ওর জন্যই আমরা সবাই রাইডে উঠেছিলাম, কিন্তু ওই রাইড এনজয় করতে পারলো না। আমরা সবাই মিলে অনেক বেশি মজা করেছিলাম। তারপর এই সাইডে অনেক ফুল গাছ ছিল, যেখানে গিয়ে আমরা সবাই মিলে একটু ফটো সেশন করে নিলাম। ওদের সাথে পরিচিত করিয়ে দিয়ে, এটা হচ্ছে আমার ফুপি অ্যান্ড এটা হচ্ছে আমার কাকা। আপনারা হয়তো ফুপি কাকা শুনে কনফিউজড হয়ে গিয়েছেন, তো আমি আমার ফুপির হাজব্যান্ডের কাকাই বলি, কারণ উনি হচ্ছে আমার দাদুর বড় বোনের ছেলে। সেই হিসাবে আমি আগে থেকে তাকে কাকা বলে ডাকি। ফুপির বিয়ের পরেও কিন্তু কাকাই বলে ডাকি, কারণ আমার ফুপা বলতে কখনো ইচ্ছে করে না। এই সাদমান আমরা দুইজনেই কিন্তু তাকে কাকা বলেই ডাকি। মেবি আমাদের দেখা দেখি সাফিয়া বেবিও কাকা বলে ডাকবে। তো এই রেস্টুরেন্ট থেকে বের হয়ে চলে এসেছে হচ্ছে আরেকটা ক্যাফেতে। এখানে শুধু চা কফি এগুলোই পাওয়া যায়, তাই এখানে চলে এসেছিলাম হচ্ছে কোল্ড কফি খাওয়ার জন্য। এখানে আমাদের এক্সপেকটেশন অনেক বেশি হাই ছিল যে হয়তো অনেক বেশি ভালো লাগবে, কিন্তু এখানের কোল্ড কফি আমাদের একটুও মজা লাগেনি। এখানে তো কোল্ড কফির কিছুই ছিল না, ছিল আইস, না ছিল কফি, না ছিল আইসক্রিম। ছিল ঠান্ডা পানির মধ্যে দুধ দিয়ে ইচ্ছা মতো চিনি দিয়ে দিয়েছে। বাট ফুচকার থেকে মোটামুটি ভালোই ছিল। ফুচকাটা তো একদমই খেতে পারিনি, তাও এটা ভালোই খেতে পেরেছিলাম আমরা। এমনি কোল্ড কফির লুকসটা কিন্তু অনেক বেশি ইয়াম্মি লাগছিল। তো এখানে আমরা সবাই মিলে কোল্ড কফি খাওয়া শেষ করে এখন চলে যাচ্ছি হচ্ছে ফুপির বাসায়। ফুপির বাসা থেকে কিন্তু তারপর আমরা চলে যাবো হচ্ছে আমাদের বাসায়। ফুপির বাসায় গিয়ে আর ভিডিও করিনি, তারপর তাড়াতাড়ি চলে যাচ্ছিলাম হচ্ছে বাসায়। আর বাসায় যাওয়ার সময় তো এই বিপদে পড়তে হয়েছিল, সেটা হচ্ছে রাস্তায় অনেক বেশি পানি ছিল আর পানির কারণে রাস্তায় প্রচণ্ড জ্যাম ছিল। যাই হোক, আমাদের আজকের এই ভিডিওটি ছিল এই পর্যন্ত। আমাদের আজকের এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগে সেটা কিন্তু আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে কি করবেন, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আমাদের ফেসবুক পেজ ফলো করবেন, ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখা যাবে নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।